ইদানিং আনসার কাছে মামার বাড়ি যেন মধুর হাড়ির মতো। তা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আনসা তার নানু বাড়িতে এসে সেই সুযোগটাই নেয়, তার নানু নানাকে তার পেছন পেছন ঘুরায় শেষ করে। তো এইদিকে হচ্ছে তার নানু নানা দুইজনেই সে কি খাবে না খাবে তার পেছনে খাবার নিয়ে নিয়ে ঘুরতে থাকে, আর আনসা সেই সুযোগটাই যেন নেয়। তো এইদিকে হচ্ছে থালের মধ্যে কতগুলো কাঁঠালের বিচি ছিল। আমি থালে যে কয়টা দেখতেছি আসলে সেই কয়টা না, আম্মু বললো থালটা ভরা নাকি ছিল কাঁঠালের বিচিতে। তা ওরকে জিজ্ঞাসা করলাম তুমি কি করতেছো, বলতেছে আমি খেলতেছি। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে খেলুক। পরবর্তীতে এসে থেকে সে থালে সবগুলো বিচি মানে মানে বাইরে ফেলে দিয়েছে। তার মানে হচ্ছে থালটা ভরা ছিল কাঁঠালের বিচি, সে তার অর্ধেকের বেশি কাঁঠালের বিচি সে নিচে ফেলে দিয়েছে আর বাকিগুলো সে সাজিয়ে রাখছে। আম্মু তো বলতেছে আমার কাঁঠালের বিচিগুলো সব ফেলে দিল রে। তো যাই হোক, আর এদিকে ছোট্ট দুষ্টু বিড়ালটা বসে বসে তার বড় বোনের সব কর্মকাহিনীগুলো দেখলো। তো এইদিকে হচ্ছে আমের সিজনে, বিশেষ করে এই কাঁচা আমের সিজনে যদি একটু আম মাখা বা আমের ভর্তা না খায় তাহলে কি হয় বলেন। এইদিকে মার বাড়িতে আসলে এটাই তো সুবিধা, মা সব কিছু যেন চোখের সামনে সব কিছু হাজির করে রাখে। তো এইদিকে দেখেন আনসা কি করতেছে, বছরের প্রথম ফল আম। আমার বাবা এই আমের সিজনে যতদিন আম থাকবে ততদিন বাসায় সে আসার সময় আম নিয়ে আসবে। আর আনসা দেখেন আমগুলো কিভাবে খাচ্ছে, প্রতিটা পিস থেকে ও একটু একটু করে কামড় দিয়ে খেয়ে নিচ্ছে। তো সেটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এইদিকে আমার ছোট্ট দুষ্ট বিড়ালটা, সে গোসল করতে গিয়ে গোসলখানা থেকে বের হতে হতেই সে ঘুমিয়ে গিয়েছে। আম্মুর ওড়না দিয়ে মানে ওর নানুর ওড়না দিয়ে ওকে পেঁচিয়ে নিয়েছে। তো এইদিকে ও ঘুমিয়ে গিয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিওটা, মানে সন্ধ্যার সময় আম্মু আর কি একটু ফুচকা চটপটির আয়োজন করেছিল। অ্যাকচুয়ালি ফুচকা চটপটি না, বেলপুরি, মানে আম্মু বলল যে একটু বেলপুরি বানাই। তো যাই হোক, তো এইদিকে হচ্ছে আমি টকটা বানিয়ে নিব। আর ফুচকা খাওয়ার জন্য, অ্যাকচুয়ালি ফুচকা না বেলপুরি খাওয়ার জন্য যে মশলাটা লাগে সেটাও আর কি বানিয়ে নিব। তো ওইগুলা বানাইতে বানাইতে আমি যে চা রেখে দিয়েছিলাম আমার মনেই ছিল না, আমি একটু চা খেয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। তো সেই চাটা এখন খেয়ে নিব, প্রায় একদম শরবত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এতটুক চা আর কি গরম করব, আমি একটা নিয়ে খেয়ে নিলাম। তো এই তো আমাদের হচ্ছে বেলপুরির মশলাটা তৈরি হয়ে গেছে, এখন টপাটপ গিলে নিব। তো এইদিকে হচ্ছে আনসা মানে ও বাইরে গেলে ফুচকা চটপটির দোকান দেখলে বা গাড়ি দেখলে বলে মা ফুচকা খাই চলো, ও আমাকে বলে। তো এই যে ও ফুচকার মধ্যে কি দিয়ে খাচ্ছে সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি। ও ফুচকার মধ্যে আসলে ফুচকা না, আমি বারবার ভুল করতেছি, এখানে বেলপুরি হবে, এটা বেলপুরি বানিয়েছিল আম্মু। তো এখানে একটা ডাবলি শসা দিয়ে নিয়েছে, আবার বলতেছে আমাকে একটু টক দাও। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমরা সবাই সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। তো আনসাও আমাদের সাথে সন্ধ্যা নাস্তা করে নিতেছে। আর হচ্ছে মার বাড়িতে আসলে না এটাই একটা সুবিধা, মানে মা না সব কিছু একদম তৈরি করে রাখে। তো এদিকে হচ্ছে রাত্রে খাবারের সময় হয়ে গেছে, তো আমরা হচ্ছে রাত্রে খাবারটা করে নেব। আর বেশিরভাগ আমি আম্মুর বাসায় আসলে একদম রাত্রের খাবার খেয়ে দিয়ে তারপরে বাসায় চলে যাই, সারা দিন থাকি। তো এইদিকে হচ্ছে খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।